আমরা চাই ওনাকে পদত্যাগ। কে জিতবে? আমার মতে হচ্ছে বিজেপি আসা উচিত, কিন্তু ইলেকশনটা কতটা ফেয়ার হবে সেটাও তো ডিপেন্ড করছে। আর শেষ 15 বছরের কথা বাদই দিন, ওটা না বলাই ভালো। পরিবর্তন দরকার আছে, অবশ্যই দরকার। কি বলছেন, উন্নয়ন হচ্ছে? হ্যাঁ, উন্নয়ন পরিবর্তন কি আর প্রয়োজন আছে? না না পরিবর্তন দরকার আছে। না না মমতা 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 দিদি থাকবে। জনতার পালস, আম জনতার আওয়াজ, আম জনতার ফোন। নমস্কার, আমি হেনা, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আজ আমরা চলে এসেছি ব্যালট বক্সের ব্যাটেলের পরবর্তী এপিসোড নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার ঠিক যাদবপুর বিধানসভা কেন্দ্রের অঞ্চলে। ছাত্র আন্দোলন, বুদ্ধিজীবীদের রাজনীতি, মধ্যবিত্তদের চিন্তা আর উদ্বাস্তু কলোনির ইতিহাস সব মিলিয়ে যাদবপুর শুধু একটি কেন্দ্র নয়, এটি একটি রাজনৈতিক ব্যারোমিটার। যাদবপুরের রাজনৈতিক ইতিহাস বেশ জোরালো। রিফিউজি কলোনি থেকে গড়ে ওঠা এই এলাকা দীর্ঘদিন ধরে বামপন্থী প্রভাবিত ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন এই আসন থেকেই জয়লাভ করেছেন, কিন্তু 2011 সালের পর থেকে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব এখানেও পড়ে। এই আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনীশ গুপ্ত। আবার 2016 সালে সিপিআইএম সুজন চক্রবর্তী জয়লাভ করেন। 2021 সালের বিধানসভা ভোটে এই আসনে জয়লাভ করেন দেবব্রত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তার বিরুদ্ধে মুখোমুখি ছিলেন ভারতীয় জনতা পার্টি ও বাম জোটের প্রার্থীরা। যাদবপুর মানে শুধু একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি এক গুরুত্বপূর্ণ একাডেমিক ও রাজনৈতিক চর্চার কেন্দ্র, কারণ এখানেও রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যা প্রায় জোরালো আন্দোলন ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আগামী ভোটের আগে যাদবপুরের মুখ্য ইস্যুগুলি কি? রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা, জমি ও রিফিউজি পাট্টা সমস্যা, ট্রাফিক জ্যাম, 8V গড়ফা, সন্তোষপুর এলাকা, ছাত্র রাজনীতি ও শান্তি শৃঙ্খলার প্রশ্ন, ছোট ব্যবসায়ীদের আর্থিক চিন্তা। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে স্বচ্ছতা ও প্রশাসনিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম শেখ। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হয় এই যাদবপুরে কি কি পরিবর্তন আছে, মানে হওয়া দরকার বলে মনে হয়? হওয়ার দরকার বলতে এখানে ওই গাড়ি ঘোড়া চলে খুব, একটু মানে রাস্তাঘাট চওড়া হলে বা কি ফুটপাথ, কি সমস্যা? হ্যাঁ ফুটপাথে যেসব বাজারগুলো বসে এগুলো তোলা দরকার, এটা আমার মনে হয়। পরিবর্তন হওয়া কি প্রয়োজন নাকি ধারাবাহিকতায় ঠিক আছে? প্রয়োজন, এগুলো মনে হয়। তো আপনি বলছেন যে এবারে যে বিধানসভা যে ভোট আসছে এখানে অবশ্যই উন্নয়ন প্রয়োজন আছে, হ্যাঁ অবশ্যই অন্য উন্নয়ন। পরিবর্তন দরকার আছে। না না মমতা 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 দিদি থাকবে, আর কোনো পরিবর্তন দরকার নেই। যাদবপুর কেন্দ্রেতে সাহানি ঘোষ আর মমতা দিদি, ব্যাস। আচ্ছা, আপনার নাম? ঈশিতা রায়, আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দা যাদবপুর বিধানসভার আন্ডারে? যাদবপুর বিধানসভা আন্ডারে। আচ্ছা, আপনার মতে এই যাদবপুর বিধানসভা সব থেকে বড় সমস্যাগুলো কি? কিছু কি সমস্যা আছে? সমস্যা ছিল, বর্তমানে সমস্যা আমাদের জনপ্রতিনিধির মারফত হোক, যেভাবে হোক আমরা সমাধান করার চেষ্টা করেছিলাম, উনি করেছিলেন। এখানে আপাতত কোনো সমস্যা সেইভাবে সম্মুখীন আমরা এখন হচ্ছি না। তাহলে কি আপনারা পরিবর্তন চাইছেন নাকি ধারাবাহিকতাই ঠিক আছে? পরিবর্তন ওইভাবে চাইবো কিভাবে আমাদের, শুনুন, দৈনন্দিন চলার পথে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হই সেই সব দিক থেকে, সেটাই তো সমস্যা নয়। সমস্যা অনেক দিকে আছে। সামাজিকভাবে বেঁচে থাকার একটা সমস্যা আছে, মানে নিজেকে প্রতিষ্ঠিত করা এই সমাজ, বর্তমান সমাজে। হ্যাঁ, সেইভাবে পরিবর্তন আসলেই যে কতটা আমরা সেটার মানে সুফল ভোগ করব সেটাও আমরা বলতে পারছি না। আছে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে মাথা উঁচু করে বাঁচার মতো করে অনেক কিছু আমাদের আছে প্রয়োজন। হ্যাঁ, খাদ্য, স্বাস্থ্য, সবকিছুতেই, চাকরি, সবেতেই প্রয়োজন আছে, কিন্তু পরিবর্তন করে কতটা আমরা তার সমস্যা সমাধান করতে পারবো এখন আমাদের জানা নেই। আমার নাম অমিতাভ সাহা। আচ্ছা, আপনি কি এই যাদবপুর বিধানসভার বাসিন্দা? আচ্ছা, আচ্ছা, আপনার মতে এখানকার সব থেকে বড় সমস্যা কি? আগে যেটা ছিল বিদ্যুৎ লোডশেডিং, সেটা এখন একদমই নেই। জল
একদম অ্যাভেলেবেল হয়ে গেছে। যে দুটো মেন মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার ছিল সেটা একদমই আউট হয়ে গেছে। তাহলে কি বলছেন, উন্নয়ন হচ্ছে? হ্যাঁ, উন্নয়ন হচ্ছে। তাহলে পরিবর্তন কি আর প্রয়োজন আছে? না না না, যেরকম আছে সেরকম। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। আপনার নাম? তাপসী সরকার। আচ্ছা, আপনার মতে যে এখানকার সব থেকে বড় সমস্যা কি কি দেখা যায় যাদবপুরে? যাদবপুরের সমস্যা শুধু যাদবপুরের সমস্যা না, পুরো পশ্চিমবঙ্গেরই সমস্যা। প্রথমত উন্নয়নের অসুবিধা, তারপরে আমাদের ছেলে মেয়েদের চাকরি, যারা শিক্ষিত সমাজ, ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারছে না, তারা রাস্তায় বসে রয়েছে, এবং মেয়েরা প্রথমত নিরাপত্তা নেই পুরো। কেননা মাননীয়া বলছে যে 7টার পরে বাড়িতে ঢুকে যায়। কেন? মেয়েরা কি রাস্তায় বেরোতে পারবে না? তাহলে উনি একটা মানে মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, উন্নয়ন নেই, আর কি বলবো। এটাই পশ্চিমবঙ্গের বাসীরা সবাই জানে, এখানে তার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। আপনার মতে কি উন্নয়ন অনেক দরকার, পরিবর্তন দরকার আছে? অবশ্যই দরকার, শুধু আমার কেন, পুরো পশ্চিমবঙ্গের বাসীরই দরকার। আপনি কি স্থানীয় ইস্যু নাকি রাজ্যের ইস্যু, কোনটা বেশি ফেলবে প্রভাব ভোটের মধ্যে? দেখুন, আমি প্রথমত যাদবপুর স্থানীয় বাসিন্দা, এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবার জন্য লড়াই করছি, শুধু আমার একার জন্য না। তো মাননীয়ার একটু বোঝা উচিত যে আমি একটা মেয়ে হয়ে মুখ্যমন্ত্রী হয়ে, উনি মেয়ে মুখ্যমন্ত্রী, আমরা ওনাকে এনেছিলাম যে আমাদের মতো মানে মেয়েরা সমাজে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং উন্নয়ন হতে পারে, কিন্তু কিছুই হয়নি। আগামী দিনে যে আরোই কিছু হবে না, আমরা চাই ওনাকে পদত্যাগ। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনার নাম? সঞ্জয় সরকার। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, আপনার মতে এই এলাকার সব থেকে বড় সমস্যা কোনগুলো? এখানকার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা একটা বিশাল সমস্যা। তার জন্য কি সাধারণ মানুষ প্রবলেম হচ্ছে? অবশ্যই হচ্ছে। আর তারপরে সমস্যা হচ্ছে আপনার পানীয় জলের কিছু কিছু কাজ হচ্ছে তো সেই 70-এর দশকের শেষ থেকে গাড়ির নিচের জলের ব্যাপারটা হচ্ছে, সেটা কবে শেষ হবে জানি না, কবে যে মানে এটা চূড়ান্ত রূপ নেবে সেটা বুঝতে পারছি না। আপনার মতে কি উন্নয়ন প্রয়োজন, পরিবর্তন দরকার আছে? পরিবর্তন অবশ্যই দরকার আছে। এমনিতেই খুব সাধারণভাবে বলা চলে যে একটা সরকার খুব ভালো কাজ করলেও 10-15 বছরের বেশি রাখা উচিত না। 34 বছর কি হয়েছে, তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে আমরা ছোট ছিলাম, অতটা বুঝিনি, তবে মনে হয় না খুব ভালো কিছু হয়েছে। তবে হ্যাঁ, এখনকার চেয়ে হয়তো ভালো ছিল। আর শেষ 15 বছরের কথা বাদই দিন, ওটা না বলাই ভালো। আপনার মতে যাদবপুরের ঠিক বড় সমস্যাগুলো ঠিক কোন দিকে, মানে কি কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন? সমস্যা তো অনেকই আছে। কি কি? জলের সমস্যাটা তো মারাত্মক সমস্যা, কিছুটা কমেছে। রাস্তাঘাট তো সেইভাবে উন্নয়ন আগের চেয়ে হয়তো হয়েছে, কিন্তু সেইভাবে না, পাকাপোক্তভাবে হয় না। ওই প্রত্যেকবারই এখন তো আমাদের 1-1.5 বছর 2 বছর পরপরই ভোট হয়, আর তখনই একটুবারে ওই উপকার মতো কাজ হয়, চলে যায়। তাও উন্নয়ন কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। তা আপনি কি চাইছেন, পরিবর্তন হোক? অবভিয়াসলি পরিবর্তন হোক। আপনার মতে হাওয়া এবার কোন দিকে, কে জিতবে? আমার মতে হচ্ছে বিজেপি আসা উচিত, কিন্তু ইলেকশনটা কতটা ফেয়ার হবে সেটাও তো ডিপেন্ড করছে। জনতার পালস বলছে মানুষ উন্নয়ন চান, সঙ্গে চান স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আগামী দিনে প্রচার যত তীব্র হবে ততই উত্তপ্ত হবে যাদবপুরের রাজনৈতিক ময়দান। ক্যামেরায় সঞ্জু পালের সঙ্গে আমি হেনা, যাদবপুর থেকে। কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখছেন ইনফো পালস বেঙ্গল। ইনফো পালস বেঙ্গলের বিশেষ সেগমেন্ট জনতার পালস, জনতার আওয়াজ, জনতার স্পন্দন।
আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।